নমস্কার, আমি সৌরভ মণ্ডল। সবাইকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত। তো দেখো, আমরা আজকে ফিজিক্সের চ্যাপ্টার যেটা পড়তেছিলাম গতি, সেটা আজকে পার্ট 3 করব। হ্যাঁ, গত পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম, ত্বরণ, মন্দন, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দুইটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম আমরা। ত্বরণের একটা সূত্র আর একটা বেগের একটা সূত্র। তো দেখো, আমরা ওইটা আর একটু দেখি যে ত্বরণ। দেখো, ত্বরণ এর সমান সূত্র ছিল শেষ বেগ আদি বেগ বাই সময়। তো শেষ বেগকে আমরা ভি দ্বারা করতেছি, আদি বেগকে ইউ এবং সময়কে টি দ্বারা, তাই না? তো দেখো, ত্বরণ এ সমান শেষ বেগ বা আদি বেগ বাই সময় হলো। এখন এই সূত্র থেকে আমরা এই সূত্র আনছিলাম লাস্ট ক্লাসে, যে ভি সমান সমান ইউ প্লাস এ টি। সূত্রটা কি ছিল? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। হ্যাঁ, তাহলে বেগের একটা সূত্র, বেগ নির্ণয় করতে পারি যদি আমার সময় দেওয়া থাকে, শেষ সময় দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে এবং শেষ বেগ দেওয়া থাকে। সেক্ষেত্রে আদি বেগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা শেষ বেগ নির্ণয় করতে পারি। এখন আদিবেগ যদি শূন্য হয়, আদিবেগ যদি শূন্য হয় মানে বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, বস্তু স্থির অবস্থা থেকে কি করলো, তা যাত্রা শুরু করলো, সেই ক্ষেত্রে ইউ এর ভ্যালু কি আসে? 0 আসে। তো সূত্রটা ইউ প্লাস 0 প্লাস এটি না, তো এই ক্ষেত্রে ভি সমান এটি, এমন একটা সূত্র আছে, তাই না? এখন আসো, আমরা অনেক কিছু দেখলাম, একটা জিনিস বাকি থেকে গেল আমাদের, সেটা হচ্ছে দূরত্ব এস। দেখো, দূরত্ব নির্ণয়ের সূত্র আছে মেইনলি দুইটা। এর সমান ভিটি, বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়। যদি কোনো বস্তুর ত্বরণের পরিবর্তন না হয় বা বেগের পরিবর্তন না হয়, সেক্ষেত্রে কি হবে? তার ত্বরণ থাকবে না। ত্বরণ না থাকলে কি, তখন দূরত্ব নির্ণয় করতে গেলে আমার সেই বস্তুর বেগ লাগবে এবং কত সময় ধরে সেই বস্তু কোন বেগে চলছে সেটা আমার লাগবে। তো সেই দুইটা জিনিস হলে আমরা দূরত্ব নির্ণয় করতে পারতেছি। তারপর আসো, দূরত্ব নির্ণয় আরেকটা সূত্র আছে, এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। হ্যাঁ, তো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ বলতে কি বুঝাইছি? ইউ বলতে আদিবেগ, আদিবেগ ইনটু সময় প্লাস হাফ ইনটু ত্বরণ ইনটু সময়ের বর্গ, তাই না? দেখো, এই সূত্রের সূত্রের যে আসছে যেভাবে, সেই ব্যাখ্যাটা অনেক বড়, কিন্তু ওই অ্যাকচুয়াল ওই ব্যাখ্যাটা ওইভাবে লাগে না। অ্যাকচুয়াল ওই ব্যাখ্যাটা ওইভাবে লাগে না। তো ওই ব্যাখ্যা ওইভাবে খালি খালি পড়ে টাইম নষ্ট করে, মাথা ব্রেন নষ্ট করে লাভ নাই। তো তোমার লাগবে এই সূত্র করা, এই সূত্র করা। তুমি এক্স্যাক্টলি পরীক্ষায় এই সূত্রগুলো আসবে। তো দেখো, এই সূত্রটা অবশ্যই সবগুলো যেগুলো সূত্র আমি বলতেছি সবগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এর সমান ভিটি, এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো, এইখানে আদিবেগ ইউ এবং হাফ এটি স্কয়ার, ত্বরণ এবং সময়, আদিবেগ, সময় এবং ত্বরণ যদি তোমার কাছে থাকে, আদিবেগ, সময় এবং ত্বরণ যদি তোমার কাছে থাকে, সেই ক্ষেত্রে তুমি দূরত্ব নির্ণয় করতে পারতেছো খুব সহজে। দেখো, আবার আদিবেগ যদি শূন্য হয়, দেখো আদিবেগ যদি শূন্য হয়, সেক্ষেত্রে সূত্রটা আসে এমন, সূত্রটা হচ্ছে সূত্রটা এমন আসতেছে, 0 যোগ হাফ এটি স্কয়ার। হ্যাঁ, তখন যার সূত্র এইটুকু, হাফ এটি স্কয়ার। বললো কোন বস্তু স্থির অবস্থা থেকে তার যাত্রা শুরু করলো এবং কত ত্বরণে, সেই ত্বরণটা দিয়ে দিল, কত সময় ধরে সেই সময়টাও তারা দিয়ে দিল। সেই ক্ষেত্রে কি হলো? স্থির অবস্থা যেহেতু, সেহেতু তার আদিবেগ অবশ্যই শূন্য। তাহলে আদিবেগ শূন্য হলো মানে কি? তাহলে এই ফার্স্ট টার্মটুকুর মান ভ্যালু শূন্য হলো, বাকিটা হাফ এটি স্কয়ার। কথা বোঝা গেছে? এখন আসো, এই সূত্র এবং এই যে উপরে এই সূত্র, এই দুইটা কম্বিনেশন করে একটা আরেকটা সূত্রে আনা যায়। সেটা হচ্ছে, দেখো, ইউ সমান ভি সমান ইউ প্লাস এটি, এটা তো আমরা আগেই দেখলাম, তাই না? আরেকটা সূত্র, এবার এটাকে যদি বর্গ করি, ভি এর উপর বর্গ এবং এর উপর যদি হোল স্কয়ার দিই, আমরা এর উপরে স্কয়ার, ওর উপরে স্কয়ার, ওর উপরে স্কয়ার এবং এর উপর স্কয়ার। তো দেখো, ভি এর উপর স্কয়ার এবং ইউ প্লাস এটি এর উপর হোল স্কয়ার। তো ভি স্কয়ার আর এটার হোল স্কয়ার করলে ইউ স্কয়ার প্লাস 2 ইউ এটি আর এ স্কয়ার ইনটু ভি স্কয়ার। এইখান থেকে 2 এ কমন নিলে ইউ আর টি থাকে, আর
এখানে যেহেতু 2 নাই সেহেতু 1/2 হবে ইনটু a t স্কয়ার। তাহলে দেখো এইটুকের ভ্যালু আমরা কি জানছি, এইটুকের ভ্যালু আমরা জানছি s, এইটুকুর ভ্যালু জানছি আমরা s, সেই যে 2a আর এই যে s, তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, তাহলে কি b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে সূত্র কয়টা হলো দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা আর একটা পাঁচটা, মোট এই পাঁচটা সূত্র হলো। আর কি হলো, ও আর এটা হলো এখানে যদি u শূন্য হয় সেক্ষেত্রে এটা ছয়টা। মোটামুটি এই হলো সূত্রগুলো। হ্যাঁ, এই যে ছয়টা সূত্র বললাম মোটামুটি এই সূত্রগুলো দিয়েই সব ম্যাথ করে। তো দেখো আমরা নিচে একটা ম্যাথ রাখছি, নিচে ম্যাথটা দেখো, কোন গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা, খেয়াল করো, কোন গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা হতে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, বা 1 মিনিটে কি হলো 0 থেকে তার 60 কিলোমিটার পার আওয়ার বেগ হলো, গাড়িটির ত্বরণ কত, গাড়িটির ত্বরণ কত। দেখো এইখানে জিনিসটা আমরা আমরা সাধারণত ত্বরণের মাত্রা, ত্বরণের একক পড়ছি কি মিটার পার সেকেন্ড স্কয়ার, কি পড়ছি মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তো আমরা এটা বলছি ত্বরণের একক। তো দেখো দূরত্ব মিটারে, সময় সেকেন্ডে আছে, কিন্তু আমার এখানে কি দূরত্ব কিলোমিটারে, সময় আছে আওয়ারে, এটা তো নিলে হবে না, আমার তো এখানে 1 মিনিট সময় বলছে, তাই না? সেই ক্ষেত্রে আমার আগে ভ্যালুগুলো, ডাটা যেগুলো দেওয়া আছে এই ডাটাগুলো আগে নিচে লিখতে হবে। এইটুকু মুছি। দেখো ডাটাগুলো কি কি এখানে দেওয়া আছে, ডাটাগুলোতে দেওয়া আছে সময় টি, টি সমান কত 1 মিনিট, সমান কত সেকেন্ড 60 সেকেন্ড। হ্যাঁ, টি গেল, দূরত্ব বেগ ভি, দেখো ভি ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কে করতে হলে আমাদের কি করতে হবে জানো, তো কিলোমিটার পার আওয়ার কে করতে হলে, কিলোমিটার যেহেতু উপরে, 1 কিলোমিটার কত 1000 মিটার, দেখো 60 ইনটু 1000, আর 1 ঘন্টা কত সেকেন্ড 3600 সেকেন্ড, 1 ঘন্টা কত সেকেন্ড 3600 সেকেন্ড। তাহলে কাটাকাটি করো, কাটা কাটা কাটা, এখন 10, ওয়েট এটা ক্যালকুলেট করি, কিন্তু 600 ভাগ 36, 600 ভাগ 36, 16.67, তাহলে আসলে কত আমার 16.67। এটা কি হলো, তাহলে আমি এটা মিটারে নিলাম, এটা সেকেন্ডে নিলাম, তাহলে মিটার মিটার পার সেকেন্ড। তাহলে আমি 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিলে 16.67 মিটার পার সেকেন্ডে আসলো। তাহলে দেখো আমি সময় পাইছি, আমি বেগ পাইছি, আমাকে বলছে ত্বরণ নির্ণয় করতে। এখন আসো ত্বরণ এ, তাই না, এ নির্ণয় করতে বলছে। এর কয়টা সূত্র শিখছি মাথায় রাখো, v মাইনাস ইউ বাই টি, একটা ও আরেকটা কথা, যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে তাহলে অবশ্যই ওর ইউ জিরো, অবশ্যই ইউ জিরো, তাহলে ইউ জিরো, ভি আছে, টি আছে, তাহলে ত্বরণের সূত্র আমরা কি শিখছি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো এই সূত্রের আরেকটা সূত্র শিখছি কি, ভি সমান ইউ প্লাস এ টি, তাই না? তো এটা আর এটা একই, শুধু এটা একটু ঘোরায় লেখা। তো এটা দিয়ে ত্বরণ সরাসরি নির্ণয় করা যায়। ভি এর মান কত 16.67 মাইনাস সূত্রে মাইনাস মাইনাস ইউ এর মান কত 0, ইউ এর মান কত 0। এখন সমান, সময় 1 সেকেন্ডে কত সেকেন্ড 60 সেকেন্ড, তাই না? তাহলে আসুন এটা ক্যালকুলেট করে, এটা কত হচ্ছে, বেগ হচ্ছে 16.67 ভাগ 60, 0.278, 0.278, এটা হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো তো,
তাহলে দেখো তো আমরা কি পাইলাম, ত্বরণ পাইলাম না। তো তোমাদের প্রত্যেকের এভাবে করতে হবে যে সূত্র যে পাঁচটা লিখছি, আমি আবার সামারাইজ করতেছি, সমস্যা নেই। সূত্র যে পাঁচটা লিখছি ওই সূত্র একটা ম্যাথ দেওয়া, ম্যাথটায় তোমার দেখতে হবে ভ্যালু কি কি দেওয়া। হ্যাঁ, তো ভ্যালুগুলো আগে এক সাইডে লিখতে হবে, লিখে তারপর তোমাকে দেখতে হবে আচ্ছা আমার কাছে কি চাইলো। ঠিক আছে, ত্বরণ চাইলো, ত্বরণের জন্য আমার কাছে এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে। আচ্ছা, তাহলে ত্বরণের সূত্র হলো এ সমান ইউ প্লাস সরি ইউ মাইনাস ভি বাই ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ঠিক আছে, আমার তো সব ডাটাই দেওয়া আছে। আচ্ছা, করে ফেলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে। এখন আসো সূত্র পাঁচটা আরেকবার আমরা একটু চেক দিই। দেখো এই যে ম্যাথটা না, এই যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে কয় সেন্টিমিটার ঢুকছে, 10 সেন্টিমিটার। বুলেটের মন্দন কত? আসো একটা দেওয়াল, তো একটা বুলেট দিয়ে এই যে 10 সেন্টিমিটারের মধ্যে একটা ই করলো আর কি, ছিদ্র করলো। অবশ্যই ছিদ্র করার পর এইখানের বেগ কত, 0। কিন্তু এইখানের বেগ কত, যখন এই বুলেটটা বন্দুক থেকে সরে গেছে তখন এর বেগ কত, তখন এর বেগ কত, তখন এর বেগ মনে করো সর্বোচ্চ না, তখন এর বেগ কত, সর্বোচ্চ। তো এই অংশে বেগ সর্বোচ্চ, এই অংশে বেগ 0। এই অংশটাকে আমরা কি বলতেছি, এই অংশটাকে আমরা বলতেছি আদি বেগ। তাহলে আদি বেগ মানে পূর্বের অবস্থা, আদি বেগ হলো সর্বোচ্চ, আর শেষ বেগ কত, শেষ বেগ 0। তাহলে আদি বেগ কি, ইউ সর্বোচ্চ, ভি 0। দুটা জিনিস পাইলাম। এখন বেগ, একটি বলে এত বেগে ছুটে, তাহলে এর আদি বেগ ইউ কত, 1.5 কিলোমিটার পার সেকেন্ড। কিন্তু আমার তো লাগবে কি, মিটার পার সেকেন্ড, তাই না? তো 1.5 কে কি লিখবো, 1.5 ইনটু 1000, আর সেকেন্ডে তো আছে, সো ভাগ 1 দিলেও সমস্যা না। হ্যাঁ, ভাগ 1 দিলেও কি সমস্যা না। তাহলে দেখো 1500 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে সে এত মিটার যাচ্ছে। দেখো বুঝো কিনা, এই অঙ্কটা পরীক্ষা খুব আসে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমার শেষে বলছে বুলেটের মন্দন কত। আমি তোমাদের আগেই বলছি মন্দন জিনিসটা হচ্ছে বেগ কমার যে হার, বা বেগ কমে কত কত দ্রুত বেগ কমে সেটার একটা মেজারমেন্ট মন্দন। তার মানে তুমি দেখতেই পাইলা যে এখানে বুলেট যখন দেয়ালে প্রবেশ করলো তখন তো অবশ্যই বেগ 0, তখন কি অবশ্যই মন্দন ঘটছে, তাই না? প্রথমে বেগ ছিল বেশি, পরে বেগ কম, তাহলে কি হলো, তার অবশ্যই মন্দন ঘটলো। এখন আসো কি কি ডাটা দাও, ডাটাগুলো সামারাইজ করো। প্রথমে দেওয়া আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 1.5 কিলোমিটার পার সেকেন্ড, সমান আছে 1.5 ইনটু 1000, যেহেতু কিলোমিটার আছে আমরা মিটারে নেব, সমান 1500 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা দেখলাম ভি, হয়তো ভি দেখলাম কি 0, কারণ কি শেষ বেগ ওর কি ছিল, 0। এখন আসো দূরত্ব কত সেন্টিমিটার, এর সমান 10 সেন্টিমিটার, মিটারে নিতে হবে 10/100, এটা হলো মিটারে। তাহলে কি থাকলো, এটা কাটো, উপরে এক নিচে ধর 0.1 মিটার। সে কতটুকু প্রবেশ করলো, 0.1 মিটার প্রবেশ করলো। এখন বলছে মন্দন, তাই না? তো আমরা দেখো দূরত্ব আছে, আদি বেগ আছে আর কি শেষ বেগ আছে, তিনটা জিনিস আছে। এখানে কিন্তু সময় নেই। একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হচ্ছে
ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা শিখছিলাম। এই সূত্রতে দেখো সময় নাই, কিন্তু এখানে কি আছে, এখানে আছে শেষ বেগ, আদি বেগ, ত্বরণ আর তোমার দূরত্ব আছে, আদি বেগ আছে, শেষ বেগ, সরি আদি বেগ আছে, এই যে শেষ বেগ আছে। ঠিক আছে, এখন আসো আমাদের এটা ত্বরণ যখন হতো এটা কি হতো, এটা নোট করে রাখো। ত্বরণ যখন হতো তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো, কিন্তু আমাদের এখানে ঘটছে কি মন্দন না, তার মানে বেগ কমছে না, তো বেগ কমলে এটা হবে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। যখন বেগ কমবে তখন মাইনাস হবে, কারণ মন্দন হচ্ছে। সেম সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের নির্ণয় করতে হবে মন্দন মানে এ। দেখো এখানে মন্দন is equal to what, হ্যাঁ, তাহলে আমরা এবার সূত্র বসাই। v square is equal to u square minus 2as। আমরা যেহেতু a বার করব, a এর এক সাইডে আনি, তাহলে 2as এর এই সাইডে আনি, v square প্লাস মাইনাস বি অবশিষ্ট কি হবে, প্লাস হবে, ওপাশে u স্কয়ার থেকে গেল, তাই না। এই 2as এটা এই পাশে ছিল মাইনাস, ওটা এই পাশে আনলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর বাকিটা u স্কয়ার এই পাশে থেকে গেল, a স্কয়ার থেকে গেল। এখন আসো আমরা কি বের করব, a বার করব না, তাহলে v স্কয়ার কে অবশ্যই নিয়ে যাই, 2as is equal to u স্কয়ার মাইনাস v স্কয়ার। তাহলে 2as এর সাথে 2s গুণ আকারে এ রাখলাম এই পাশে, u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2s। আচ্ছা, তাহলে আমাদের এই আলাদা বের হয়ে গেল। এখন আমরা মেজারমেন্ট গুলো বসাই, কি কি ছিল, কি কি ভ্যালু ছিল। হ্যাঁ, মেজারমেন্ট তো না, ভ্যালু। u এর মান ছিল 1500, u এর মান ছিল 1500, মাইনাস v এর মান ছিল 0 এবং সময়, সরি দূরত্ব 2 ইনটু 0.1। ঠিক আছে, দেখো এটা ক্যালকুলেট করো কত আসে। হচ্ছে 2 ইনটু 0.1, 7500। দুঃখিত ইউ স্কয়ার 1500 এর উপরে স্কয়ার হবে আর 0 এর উপরে স্কয়ার হবে, হ্যাঁ দুঃখিত। তাহলে 1500 স্কয়ার বাই 2 ইনটু 0.1। এখন ভ্যালুটা আমরা দেখি কি হচ্ছে, 1500 স্কয়ার বাই 2 ইনটু 0.1 কত আসে, 1,12,50,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1,12,50,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মন্দন হলো এইটা, তাহলে দেখো তার মন্দন কি 1,12,50,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে ম্যাথটা করলাম, দেখো এইখানে ইউ এর ভ্যালু, ভি এর ভ্যালু আর দূরত্ব তোমরা যদি জানো এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মন্দন বের করতে হবে। সো এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে মন্দন বলবো তখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, যখন ত্বরণ বলবো তখন প্লাস 2as। ঠিক আছে, দেখো এটা হলো এইভাবে করতে হবে। এখন আসো আমার মোটামুটি এই পার্টটুকু শেষ। এরপরে যেটা আছে সেটা হলো পড়ন্ত বস্তুর সূত্র, পড়ন্ত বস্তু, এটা আমরা পরের পার্টে আলোচনা করব। তো এই যে সূত্রগুলো আমি আবার সামারাইজ করতেছি। দেখো
ত্বরণ সূত্র v মাইনাস ইউ বাই টি, বেগের সূত্র v সমান নিউক্লিয়াস এ টি। তারপরে আসো কি যদি এখানে ইউ এর ভ্যালু শূন্য থাকে তাহলে v সমান এ টি। হ্যাঁ, তারপরে আমরা কি শিখছি, দূরত্বের সূত্র এর সমান ভি টি, দূরত্বের সূত্র। তারপরে দূরত্বের আরেকটা সূত্র শিখছি কি, এর সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এইটা আর এইটা কম্বিনেশন করে আমাদের আরেকটা সূত্র আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এটা হলো ত্বরণের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? এটা হলো ত্বরণের ক্ষেত্রে। মন্দনের ক্ষেত্রে সূত্রটা এমন হবে ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2as। হ্যাঁ, তো দেখো আমরা মোটামুটি এই সূত্রগুলো নিয়ে কাজ করব, আমাদের সামনে যা কাজ এই সূত্রগুলো। দেখো এইখানে আরেকটা জিনিস বলছিলাম, যখন আমাদের আদিবেগ ইউ শূন্য, সে সময় সূত্রটা হবে এরকম, এর সমান হাফ এ টি স্কয়ার। ঠিক আছে, তো দেখো আমাদের মোটামুটি এই সূত্রগুলো নিয়ে কাজ করা লাগবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। জাস্ট পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, এখানে একটা ত্বরণ কাজ করে জি 9.8। আমরা জাস্ট এ এর জায়গায় আমরা কি ইউজ করব, জি ইউজ করব, আর বাকি যা আছে সব একই। সো এই সূত্র যেগুলো লিখলাম 1 2 3 4 5 6, ছয়টা মেইনলি সূত্র, এই ছয়টা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে এবং সূত্রের প্রয়োগ করতে হবে। খুব মেইনলি প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জাস্ট এর জায়গায় আমরা কি এর ভ্যালু ইউজ করব, আমরা জি এর ভ্যালুটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা সূত্র এইখানে এ এর জায়গায় জি তে কনভার্ট হচ্ছে। ও আরেকটা, এইচ এর জায়গায় এইচ মানে এস মানে কি ছিল দূরত্ব, আর এখানে যেহেতু উপর থেকে নিচে পড়ছে এখানে একটা উচ্চতা আছে এইচ, উচ্চতা। তো উচ্চতার জন্য আমরা এস এর জায়গায় ইউজ করব এইচ। হ্যাঁ, তো দুইটা চেঞ্জ হবে, এ এর জায়গা হবে জি, এস এর জায়গা হবে এইচ। মেইনলি আমাদের দুইটা চেঞ্জ হয়, বাকি যা আছে যেমন আছে সবকিছু তেমনই থাকবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের জন্য এই পর্যন্তই থাকবে। তো যে ম্যাথগুলো দেখালাম, ম্যাথগুলো প্র্যাকটিস করবা, বইতেও কিছু আছে সেগুলো প্র্যাকটিস করবা, আর সূত্রগুলো খুব সুন্দরভাবে নোট ডাউন করে রাখবা এবং অবশ্যই প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। তাহলে সবাই ভালো থাকো।